মুহূর্তে শিয়ালদার ছবিটা কি জানাবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। ঐশী, জানাও। সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখলেই পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছেন যে তারা আন্দোলনে সামিল হতে এসেছেন কিনা, তারা চাকরি হারা কিনা। তারপরেই কিন্তু তাদেরকে এই যে প্রিজন ভ্যানগুলো বাইরে রাখা হয়েছে তাতে কিন্তু তুলে নিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ এই মুহূর্তেও কিন্তু এই যে শিয়ালদা স্টেশনের যে মূল দ্বার মেট্রো স্টেশনের, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কনকোর্স থেকে যে রাস্তা উঠে আসছে সেখানে কিন্তু পুলিশের ছয়লাভ দেখতে পাচ্ছ। উচ্চপদস্থ আধিকারিকের সাথে সাথে পুলিশ কর্মী যারা রয়েছেন তারা রয়েছেন এবং ঘন্টায় ঘন্টায় তারা এখানে যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু মিটিং করছেন, তারা কিন্তু তাদের কৌশলের পরিবর্তন করছেন এবং কিভাবে এখান থেকে যারা আসছেন তাদেরকে ছত্রভঙ্গ করা যায় বা তাদেরকে তুলে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কিন্তু তারা নজর রাখছেন এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তারা পর্যবেক্ষণ করছেন যে যারা আসছেন তাদের মধ্যে কারা চাকরিহারা শিক্ষক হতে পারেন। যেহেতু এত মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে, তাই জন্য কিন্তু প্রত্যেককে কিন্তু অ্যাড্রেস করা সম্ভব হয় না, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে যাদেরকে চেনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে কিন্তু রীতিমতো তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে কোনো রকম কথা বলার অবকাশ না দিয়ে তাদেরকে জিজ্ঞেস করা মাত্র যখন জানা যাচ্ছে যে যারা চাকরিহারা শিক্ষক তাদেরকে কিন্তু এই আন্দোলনে সামিল হতে না দেওয়ার জন্য। একদম একেবারে শিয়ালদার পর ধর্মতলা দখলে নিল পুলিশ, কড়া নজরদারি পুলিশের। ধর্মতলা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন পুলিশ ঘুরছে, পুলিশে ছয়লাভ। কালকে আমরা একটা খবর পেয়েছিলাম কি এখানে একটা জামায়াত হতে পারে আর এখান থেকে কোনো মুভমেন্টও হতে পারে, তো আমরা ওর জন্যই আমরা ওদেরকে ইনফর্ম করা হয়েছিল কি এখানে কোনো জামায়াতের কোনো পারমিশন নেই, কোনো মিছিল মুভমেন্টের কোনো পারমিশন নেই। এটা ওনাদেরকে ভালো করে বলা হয়েছিল, ইনফর্ম করা হয়েছিল। ইভেন দেন এখানে কিছু জন আসলো তো ওটা ওর জন্যই লিগাল আইনগত যে অ্যাকশন আছে ওটা করা হয়েছে। ঠিক, ওর মধ্যে কিছু লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে, এক্স্যাক্ট নাম্বারটা আমরা পরে বলতে পারবো ওখান থেকে হেডকোয়ার্টার থেকে আপনাকে, এটা এর থেকে বেশি আমি বলতে পারবো। মেট্রো স্টেশনে করে শিয়ালদাতে তাদের যে গন্তব্য ছিল চাকরিহারাদের, যেখানে যেহেতু প্রচুর পরিমাণে পুলিশের অতি সক্রিয়তা রয়েছে সেখান থেকে তারা পরবর্তীকালে অন্য একটি স্টেশনে বা অন্য কোনো জায়গাতে তারা আসতে পারেন নবান্ন অভিযানের ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা বড় সম্ভাবনা হচ্ছে যে স্প্ল্যানেড বা ধর্মতলা আসার। ঠিক এই ইনফরমেশন পুলিশের কাছে আসার পর কিন্তু গোটা চত্বরে যে 4টে মেট্রো গেট রয়েছে, মেট্রো সিনেমা হলের সামনে, অন্যদিকে তোমার ঠিক প্রেস ক্লাবের সামনে এবং আরও যে 2টো গেট রয়েছে, অর্থাৎ 4টে যে মেট্রো গেট রয়েছে প্রত্যেকটা গেটে কিন্তু এই মুহূর্তে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেলাম কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে যেটা যে যখনই স্ক্যাটার্ড হয়ে অর্থাৎ বিক্ষিপ্তভাবে যারা এসে জড়ো হচ্ছেন তাদের সামনে যাচ্ছে পুলিশ কর্মীরা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং যখন তারা জানছেন যে তারা শিক্ষক বা তারা আজকে আন্দোলনের জন্য এসেছেন তাদেরকে কিন্তু আটক করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে 2জন এমন ক্যান্ডিডেটের সাথে কথা বললাম যারা কিন্তু নবান্ন অভিযানের সাথে তাদের কোনো রকম সম্পর্কই নেই, তারা মাদ্রাসা সার্ভিস কমিশনে একটি ডেপুটেশনের জন্য যাচ্ছিলেন। তাদের একেবারে তারা যেটা বলছেন যে তাদের সাথে তো নবান্ন অভিযানের কোনো সম্পর্ক নেই, কেন তাদেরকে তোলা হচ্ছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু পুলিশের কোনো অফিসিয়াল ভার্সন নেই যে কেন মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা যেতে চাইছেন তাদেরকেও তোলা হচ্ছে। অর্থাৎ বাজ বিচার না করে যারাই আজকের একেবারে ধর্মতলাতে বা অন্যান্য জায়গাতে যে কর্মসূচি রয়েছে বিক্ষোভের, তাদের প্রত্যেককেই আটক করা হচ্ছে।